চালা চালা আবার তো পিছে রাখো একটা গাড়ি আছে তো Football. A dog. Wait. Wait. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 8:30 বাজে। আমরা সকাল মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমি এখানে সবজি করেছি আর ডিম ফ্রাই করে নিয়েছি। তেল ছাড়া করেছি আজকে সবজিটা, কোনো তেল দেইনি। ব্রোকলি, ক্যারট এগুলো দিয়ে করেছি আর নুডলস স্যুপ করেছি। সাথে আমি এখানে কিছু মাশরুম বল দিয়ে দিয়েছি আর দিয়েছি লং বিনস। নুডলস দিয়ে স্যুপ করেছি খাওয়ার জন্য। তো আমরা এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদের স্কুল নেই আজকে, যেহেতু সামনে ওদের পরীক্ষা, তো আজকে স্কুল বন্ধ দিয়েছে। তো এখন আমি চলে এসেছি কিচেনে আজকে দুপুরে লাঞ্চটা এখন প্রিপেয়ার করতেছি যে কি রান্না করি। তো আজকে আমি রান্না করব ঝিঙ্গে দিয়ে সাগরের মাছ রান্না করব। তো সাগরের মাছটাতে আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি এক সাইডে, আর একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন একটু হালকাভাবে ভেজে নেব। আর এই ঝিঙ্গে কারিটা কিন্তু আমি আরও একবার শেয়ার করেছি আমার চ্যানেলে। তো গতকালকে এক আপু বলেছে যে আপু তুমি সবজি কীভাবে রান্না করো সেটা শেয়ার করো। তো অবশ্য এক ব্লগে দেখিয়ে দেব আমি সবজিটাকে কিভাবে রান্না করি। সবজিটার মধ্যে আমি কিছুই দিই না, জাস্ট আমি একটু সিদ্ধ করে তারপর রসুন দিয়ে একটা বাগার দিয়ে দিই, এভাবেই জাস্ট করে নিই। তেল ছাড়া করি তবে সবজিটাকে আমি। তো এখন আমার মাছটাকে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মাছটাকে আমি ভেজে নেব। আর আজকে একটু সময় দিতে হবে শালীনকে, যেহেতু সামনে পরীক্ষা বাচ্চাদের, ওদের পিছনে একটু সময় দিতে হবে। আর বাচ্চারা কিন্তু এমনিতেও আমরা গার্ডিয়ানরা যদি না বলি যে তোমরা পড়াশোনা করো না কেন, পড়তে বসো, তাছাড়া কিন্তু বাচ্চারা একদমই কথা শোনে না, মানে পড়তে বসে না। তো সেই জন্য আজকে আমি একটু সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমি এখন দিয়ে দিয়েছি, আমার পেঁয়াজটা এখন হয়ে গিয়েছে, আমি দিয়েছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি দিয়ে দেবো হলুদ লবণ মরিচ 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে তারপর মশলাটাকে আমি কষিয়ে নেব। আর অনেক দিন ধরে আপু আর ভাইয়া, কিছু আপু ভাইয়ারা বলতেছে যে ওনাদের নামগুলো বলার জন্য। আসলে নামগুলো আমি খুঁজে অনেক কষ্ট করে কিন্তু বাহির করেছি। কিছু আপু আর ভাইয়াদের নাম পেয়েছি আমি। আসলে ওই নামগুলো খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে যায়, যেহেতু অনেক কমেন্ট থেকে বেছে তারপর আমি কিছু নাম উঠিয়েছি। তো আজকে কিছু আপু আর ভাইয়াদের নাম বলবো। তো এখন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, তরকারিটা কষিয়ে নিচ্ছি আমি এখন। তরকারিটা কষিয়ে তারপর আমি ঢেকে রাখবো 2-1 মিনিটের জন্য। আর এই মশলাটা অবশ্য ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের পেস্টের গন্ধটা না থাকে। যদি একটু গন্ধ থাকে তাহলে কিন্তু এই তরকারিটা তিতে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এখন আমার কষানো হয়ে গিয়েছে কারিটা, আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে মিক্স করে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এখন আপু আর ভাইয়াদের নামগুলো বলে ফেলি। আলো মজিব ভাইয়া নাকি আপু সেটা আমি সঠিক জানি না, কিন্তু সবসময় আমাকে খুব সুন্দর করে কমেন্ট লিখে। আসলে অনেক ভাইয়া আপুরা আমাকে খুব সুন্দর কমেন্ট লেখে। আমার পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো দেখে, এমনকি আমাকে সাবস্ক্রাইব করেছে। আর রেগুলার আমার ভিউয়ার্সরা যারা খুব সুন্দর মিষ্টি করে কমেন্টগুলো লেখে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এদিকে আমার কারিটা এখন বলক এসে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে জাস্ট আমি ঢেকে রাখবো। তারপর যখন আমার মাছটা হয়ে যাবে, প্রায় ঝোলটা একটু কমে আসবে, তখন আমি জিরার পাউডার দিয়ে দিব। আর আমার ফ্রোজেন করা পেঁয়াজ পাতা ধনে পাতা দিয়ে জাস্ট আমি একটু চুলাটাকে অফ করে দেব। তো এখন আমি একটু পরপর নেড়ে দিচ্ছি। আর এক আপুর নাম বলছি, তাসফিয়া আলম। এই তাসফিয়া আলম হচ্ছে ছোট্ট একটা বেবি। ওর আম্মু আমাকে সবসময় কমেন্ট লিখে যে আপু তোমার ব্লগে আমার মেয়েটার নাম বলো। ওর নাম হচ্ছে তাসফিয়া আলম, তুমি কেমন আছো? তোমার জন্য রইল অনেক আদর আর ভালোবাসা, তুমি ভালো থেকো সবসময়। নেক্সট যে ভাইয়াটার নাম বলবো সিরাজুল ইসলাম, তবে এটা আপু নাকি ভাইয়া আমি বলতে পারি না। অনেক সময় দেখি ভাইয়াদের আইডি থেকে আপুরও কথা বলে। তা যাই হোক, আর এখন আমি চলে এসেছি আমার সবজির বাগানে কিন্তু করলাগুলো একদম পেকে যাচ্ছে, খেয়ে শেষ করা যাচ্ছে না, এত করলা এসেছে গাছে। আর আমি ফাঁকে আমার কারিটাকেও নেড়ে দিচ্ছি। তো এখন আমি চলে এসেছি সবজির বাগানে আমার খুবই ভালো লাগতেছে যে অনেক বড় লং বিনস হয়েছে। আর এই লং বিনসগুলো কিন্তু 2-1 দিনের মধ্যে কেটে ফেলতে হবে। আর আমাদের গাছের কলাও কিন্তু পেকে যাচ্ছে, 2-1টা পেকে গিয়েছে। তো অনেক আপুরে দেখতে চেয়েছো, আমি অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এটা হচ্ছে শসা, শসাটা অবশ্য অনেক বড় হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে কেটে ফেলি। আর এখন আমি কেটে নিচ্ছি, আমি সিজার দিয়ে কেটে নিয়েছি। খুবই ভালো লাগে আমার কাছে সবজি গাছ থেকে ছিঁড়ে নিতে, আমার অনেক পছন্দ। তো করলাটা পেকে গিয়েছে, করলাটা তো আর খাওয়া যাবে না, তো করলাটাকে ফেলে দিতে হবে। চেয়েছিলাম বিচিগুলো লাগিয়ে দিব, তারপর আবার হয়ে যাবে, কিন্তু এমনিতেই প্রচুর করলা হচ্ছে, আমরা খেয়ে শেষ করতে পারতেছি না, তাই আর করলাম না, যে লাগিয়ে দিলাম না, যে হয়ে যাক। তো আমি এখন পেঁয়াজ পাতা আর ধনে পাতা নিয়ে যাচ্ছি ডিপ ফ্রিজ থেকে নিয়ে, তারপর এখন আমার কাঠের উপরে দিয়ে দিব। আর এক আপু আমাকে বলেছো যে আপু তুমি কিভাবে ধনে পাতা আর পেঁয়াজ পাতা করো, ডিপ ফ্রিজ করে রাখো, সেটা আমাদের সঙ্গে শেয়ার করো। তো অবশ্যই একদিন শেয়ার করব। তো এখন আমার কারিটা হয়ে গিয়েছে, আমি জিরার পাউডার দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছু ধনে পাতা কুচি, এখন লাস্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি সাথে সাথে আমার এই ধনে পাতা আর পেঁয়াজ পাতাগুলোকে ডিপ ফ্রিজ করে রেখে দেব। আর এখন আরেক আপুর নাম বলতেছি, মুক্তা আপু, সে আপুটা অনেক দিন কমে লিখেছে, আমার মুখে নামটা শুনতে চেয়েছো আপু, এই তো তোমার নামটাও বলে ফেললাম। আর লাস্ট যে ভাইয়াটার নাম বলবো সেটা হচ্ছে মোহাম্মদ আমজাদ হোসেন। মোহাম্মদ আমজাদ হোসেন, তুমি ভাইয়া কিনা আপু আমি সঠিক জানি না, তবে তোমার নামটা বলে ফেললাম। অনেক দিন তুমি আমাকে কমেন্ট লিখতেছো, আসলে কমেন্টগুলো খুঁজেই আমি পাই না যে সবার নামগুলো বলবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, সবার নামগুলো বলে ফেললাম। আর যাদের নামগুলো বলা হয়নি তাদের নামগুলো আস্তে আস্তে আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি এখন চলে এসেছি লিভিং রুমে শালীন বসে বসে কার্টুন দেখতেছে, ওকে আমি পড়তে দিয়ে গিয়েছিলাম, ও কিন্তু পড়াশোনা বন্ধ করে বসে বসে কার্টুন দেখতেছে। আমি যখন ওকে নিয়ে পড়তে বসি তখনই কিন্তু ও পড়ার একটু আগ্রহ বাড়ে, এমনিতে কিন্তু ও কিছুতেই বই নিয়ে বসে না। তো যাই হোক, এমনিতে মাশাল্লাহ ও রেজাল্ট খুব ভালো করে, সব সাবজেক্টে 90-95 এরকম মার্কস করে, 99 পায়, সেটা নিয়ে টেনশন করি না। তারপরও একটু বই নিয়ে বসাতে হয়। আর যেহেতু ওর রিভিশন ক্লাস চলতেছে, রিভিশন ক্লাসে কিন্তু ও সব সাবজেক্টই খুব ভালো করেছে আর সবগুলোতে ওয়েল ডান পেয়েছে। তো আমার কাছে খুবই ভালো লেগেছে ওর ডায়েরিটা সাইন করার জন্য, কারণ স্কুল থেকে যখন ডায়েরিতে লিখে দেয় প্যারেন্টসরা কিন্তু ডেলির যেই হোমওয়ার্কগুলো দেয়, যেই হোমওয়ার্কগুলো করার পর কিন্তু ডেলির হোমওয়ার্ক ডেলি সাইন করে দিতে হয় প্যারেন্টসরা। তো ওই সাইনটা তো আমি করে দিই, আমার কাছে খুবই ভালো লাগে, যেহেতু রেজাল্ট ভালো করে সেহেতু বাচ্চাদেরকে কিছু না বলাই ভালো আর চাপ না দেওয়াই ভালো। তো ফাঁকে ফাঁকে একটু বসাই পড়ার জন্য। তো ওকে আমি লিভিং রুমে রেখে এখন চলে এসেছি কিচেনে আবার। এখন আমি পাইনঅ্যাপেলটাকে কেটে নিচ্ছি। আর দুপুরে লাঞ্চ তো আমাদের করা হয়ে গিয়েছে, আমরা দুপুরে লাঞ্চ খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের এখানে বিকেল টাইম, বিকাল প্রায় 4:30 বাজে এখন। তো আমি এখন পাইনঅ্যাপেল কেটে নিচ্ছি, আর এই পাইনঅ্যাপেলটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। এটা অবশ্য আমি মালয়েশিয়ার যে পাসামালাম গিয়েছিলাম, ওখানে ওরা যখন আনারস বিক্রি করে তখন ওরা এই সুন্দর একটা ডিজাইন করে, তো আমি চোখের এক পলকে দাঁড়িয়ে একটু দেখেছিলাম, তো আমার কাছে ভালো লেগেছে। তো এখন বাসায় এসে যখন আমি ট্রাই করেছি তখন দেখি আমিও কাটতে পারতেছি। এগুলো হচ্ছে আনারসের যে চোখগুলো থাকে সেগুলো ওরা এভাবে কেটে ফেলে দেয়। তা আশা করছি আপনাদের উপকারে আসবে। আর অনেকে এভাবে ট্রাই করে দেখেন, অনেক ইজি, কিন্তু তেমন বেশি সময়ও লাগে না, আর অনেক তাড়াতাড়ি আমি এগুলো উঠিয়ে ফেলতে পারতেছি। এই তো চোখগুলো আমি এভাবে কেটে কেটে তারপর ফেলে দিচ্ছি। আর আমার মেয়ের অনেক পছন্দ, আনারস খেতেও খুব পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে, তবে আমি জুসটা একটু বেশি পছন্দ করি, জুস আইস দিয়ে খেতে খুবই ভালো লাগে, কাঁচা মরিচ দিয়ে। আর আনারসের এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, কুকিং ফ্যাশন এমএসে। তো এখন আমি আনারসটাকে কেটে নিচ্ছি, কেটে তারপর দিব ওদেরকে খাওয়ার জন্য। আর শালীন কখনোই আনারস খায় না, তো আজকে ও ট্রাই করবে যে আনারস খেতে কেমন লাগে। আর ও তো অনেক দুষ্টুমি করে, ওকে বললাম যে তুমি একটু কথা বলো, ও কথা বলবে না। অনেক আপু ভাইয়ারাই ওর কথা শুনতে চেয়েছো, ও তো কথা বলতে চায় না। তারপরও আমি একটু শ্যুট করেছি, তো দূর থেকে ক্যামেরা ধরে ও যখন ওর খেলনাগুলো দেখে খেলতেছে তখন আমি শ্যুট করেছিলাম। তো আনারসগুলো আমার এখন কাটা হয়ে যাচ্ছে, আনারসগুলোকে আমি কেটে নিয়েছি। আর আনারসের এই শক্ত ইটা আমি ফেলে দেব, এটা আর খাবো না। আর যখন জুস করলে কিন্তু পুরোটা রসই খাওয়া হয়, এমনিতে কিন্তু খাওয়া হয় না। পুরোটা আনারস শেষ হবে কি না সঠিক বলতে পারতেছি না। তো আমার এখন আনারস কাটা হয়ে গিয়েছে, আমি এখন লিভিং রুমে নিয়ে এসেছি। ভাবছি এখন একটু বসে টিভি দেখবো। আর শালিক তো টিভি কিছুতেই দেখতে দিবে না, ও যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ শুধু কার্টুন নিয়ে বসে থাকে। তো ওখান খেলনাগুলো দিয়ে একটু খেলবে, তো দুষ্টুমি করতেছে। আবার আমি বলতেছি আসো তোমাকে একটু পড়াবো, হোমওয়ার্ক নিয়ে বসো, ও বলতেছে না আমি এখন খেলা করব।
আর বাইরে আজকে রোদ উঠেছে অনেক প্রচুর। আজকে চেয়েছিলাম বাইরে ওরা একটু খেলবে বাইরে সাইকেল নিয়ে, তো ও যাচ্ছে না, বলছে না এখানে বসেই খেলবে। আর এখনকার বাচ্চারা খেলনা দিয়ে খেলতে একদমই পছন্দ করে না। ওদের পছন্দ হলো ফোন, হ্যান্ডফোন নিয়ে দুষ্টুমি করবে, এমনকি টিভি দেখবে সারাক্ষণ বসে। এই হচ্ছে ওদের দুষ্টুমি। আর এই খেলনাগুলো দিয়ে সবসময় কিন্তু ও খেলে না, মাঝে মধ্যে যখন ভালো লাগে তখন, তবে শুধু ওই গাড়িগুলো দিয়ে খেলবে আর কিছু না। তো এখনও এই তো গাড়ি দিয়ে দুষ্টুমি করতেছে আর কথা বলতেছে। তো আমি একটু কথা শ্যুট করেছি, সেটা আমি আবার কেটে সামনে দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমে। যারা শালীনের কথা শুনতে চেয়েছো, তো অল্প একটু কথা বলেছে, তেমন বেশি কথা বলতে চায় না। তবে ও স্কুলে অনেক দুষ্টুমি করে। টিচারকে যখন বলি, টিচার বলে হ্যাঁ ও তো অনেক দুষ্টুমি করে, ওর কথা অনেক সুন্দর, সবার সঙ্গে কথা বলে মিশে। আর যখন ক্যামেরায় শ্যুট করি আমি, তখন কথা বলতে চায় না। বাসাও কিন্তু অনেক কথা বলে সবার সঙ্গে। আমার আরও 2 বাচ্চা আছে, 2 বাচ্চার চেয়ে ওই বেশি কথা বলে, এমনকি দুষ্টুমিও করে ও বেশি। ও যেহেতু ছোটরা একটু দুষ্ট হয় বেশি আর দুষ্টুমি করে বেশি। এই তো ও এখন খেলনাগুলো নিয়ে খেলতেছে আর বলতেছে আমাকে যে আমার সঙ্গে আসো, আমার সঙ্গে খেলো। মাঝে মধ্যে তো একটু বাচ্চাদের টাইম দিতে হয়। তো এই তো আর কি, বাচ্চাকে নিয়ে একটু বসে দুষ্টুমি করতেছি আর টিভি দেখতেছি বসে। আর আমার বাচ্চাদের স্কুল বন্ধ পড়েছে প্রায় 1 মাসের মতো। এই 1 মাসের মধ্যে হলিডে করতে যাব, দেখি কোথায় কোথায় যায়। তো সেই জায়গাগুলো আপনাদের সঙ্গে শ্যুট করব। আমার ইচ্ছা আছে লাঙ্গাবি যাওয়ার। লাঙ্গাবি খুবই সুন্দর একটি জায়গা। তো এই হলিডের মধ্যে আমরা কোথায় যাই, কী করি, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আর কি, শালীন বসে দুষ্টুমি করতেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।